আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখাবো বাগদাদের একটি সুন্দর চিড়িয়াখানা। আমার জীবনের সর্বপ্রথম চিড়িয়াখানা দেখা। আমি কখনো চিড়িয়াখানা সরাসরি যাই নাই, দেখি নাই। এত কাছ থেকে মহান আল্লাহ তাআলার সৃষ্টি প্রাণী দেখতে পেরে খুবই ভালো লাগছিল। এই যে এটা বনের রাজা সিংহ, সুবহানাল্লাহ, কত সুন্দর, মাশাআল্লাহ, কত নিখুঁতভাবে মহান আল্লাহ তাআলা তার সৃষ্টি জগৎ, প্রাণী জগৎকে সৃষ্টি করেছে। ডাবল করে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। এটা ময়ূরের কাছা, অনেকগুলো ময়ূরের ভিতরে রাখা হয়েছে এবং বাজ পাখি উপর দিয়ে সব ধরনের বন্ধ করে রাখা হয়েছে যাতে উড়ে যেতে না পারে। বাজ পাখি, এগুলো অনেক বড় বড় বাজ পাখি। আসলে মোবাইলে সব কিছু ছোটো দেখা যায়, বাস্তবে এগুলো অনেক বড় বাজ পাখি। এটি বাগদাদের একটি পার্ক প্লাস চিড়িয়াখানা। পার্কটির নাম জাউরা পার্ক। অনেক সুন্দর, বিশাল বড় এরিয়া নিয়ে নদী আছে, স্পিডবোট সহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা আছে। পাশাপাশি এই চিড়িয়াখানা আছে যে হরিণ, অনেক সুন্দর, মাশাআল্লাহ হরিণ। মোটামুটি অনেকগুলো প্রাণী, অনেক ধরনের প্রাণী এখানে আছে দেখার মতো। যারা বাগদাদে থাকেন আসবেন, সপ্তাহে 15 দিন, মাসে একবার ঘুরবেন। আমরা প্রবাসী, আমাদের শরীর মন ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদেরকে নিতে হবে। নিজে যত্ন নিতে হবে, নিজেকে নিজেই বিনোদন দিতে হবে, ঘুরতে হবে। ঘুরলে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখলে মন শরীর ভালো থাকে। এটা মাশাআল্লাহ কত সুন্দর, কিউট হরিণের বাচ্চার জোন, হরিণের বাচ্চার অভয়ারণ্য কেন্দ্র বলতে পারেন। ঘাস দেওয়া হয়েছে, ঘাস খাইতেছে। আমি সকাল 10টা-11টার দিকে গেছি। এমন সময় মানুষের কোনো ভিড় থাকে না, অনেক সুন্দর শান্তশিষ্ট থাকে। অনেকগুলো হরিণের বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক কিউট হরিণের বাচ্চাগুলো। বক পাখির জোন এটা, অনেক সুন্দর, লম্বা লম্বা পা বিশিষ্ট বক পাখি। এখানে পানির ব্যবস্থা আছে, পানির মধ্যে বক পাখি সর্বক্ষণ থাকে। অনেক সুন্দর মাশাআল্লাহ এই চিড়িয়াখানাটি। আসলে প্রাকৃতিক দৃশ্য, এই সমস্ত চিড়িয়াখানা, এরপরে পর্যটক কেন্দ্র, এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় পশু, অনেক কাছ থেকে দেখতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছিল। গরমে পানির মধ্যে বসে আছে, এখানে গোসল করে। 2টা কাছা, বড় কাছা, বিশাল বড় এরিয়া দেওয়া। এই সাইডে 2টা কাছায় 2টা বাঘ, একটা কাছায় 2টা বাঘ, আর এদিকে একটা কাছায় 3টা 5টা, মোট 60টা বাঘ দেখতে পেলাম আমি। এই যে বসে রয়েছে বাঘগুলো, এগুলো কিন্তু অনেক বড় বড়, বিশাল দেহের অধিকারী। আর ওই সাইডে 2টা ছোট বাচ্চা মনে হয়। এই যে বসে আছে, এগুলো কিন্তু অনেক বড় বড়। মোবাইলে ছোটো দেখা যায়, কিন্তু বাস্তবে আসলে অনেক বড়। আমার ভয় করতেছিল, কারণ এই যে খাঁচা, যে এরিয়ার উপরটা কিন্তু খোলা, ঠিক আছে, কিন্তু অনেক উঁচা করে শিক দিয়ে বেড়া দেওয়া হয়েছে, বের হওয়ার কোনো সুযোগ নাই। আমি শেয়ালও দেখতে পাচ্ছি, এখানে শেয়ালও আছে। ভয় পাইছিলাম যে উপর দিয়ে লাফ দিয়ে চলে আসে কিনা, না, অনেক উঁচা, উপর দিয়ে শিক দিয়ে ডবল করে বেড়া দিয়ে রাখা হয়েছে। আসলে লাফ দিয়ে এই কাছার এরিয়ার বাহিরে আসার কোনো সুযোগ নাই। এইগুলো আমার বাচ্চা বাঘ মনে হয় 2টা। আমার কাছে 4টা বাচ্চা বাঘ মনে হয়েছে, আর 3টা বড় বাঘ মনে হয়েছে। হরিণের বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক কিউট লাগছে, অনেক সুন্দর, অনেক সুন্দর একটি পার্ক। আসবেন, ঘুরবেন, ভালো লাগে। আসলে আমরা প্রবাসী, আমাদের শরীর মন সুস্থ থাকার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে। যেহেতু পরিবার পরিজন ছাড়া আমরা প্রবাসে থাকি মাসের পর মাস, বছর পর বছর, তাই সুস্থ বিনোদনের দরকার আছে। শরীর মন সুস্থ রাখার এটা খুবই জরুরি।
বক পাখিগুলো অনেক কিউট, লম্বা লম্বা পা, অনেক কিউট পাখিগুলো। অনেক ময়ূর দেখতে পেলাম, ছোট বড় বাচ্চা বৃদ্ধ। মাশাআল্লাহ, একটা ঘরের ভিতরে এভাবে তার কাটা দিয়ে, লোহা দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, উপরে টিন, উড়ে যাওয়ার কোনো সুযোগ নাই, বাইরে আসার কোনো সুযোগ নাই। অনেকগুলো একটা ঘরের ভিতরে, মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল আমার কাছে। এই ময়ূরগুলো অনেক কিউট লাগতেছিল আমার কাছে। মাশাআল্লাহ অনেক সুন্দর এই ময়ূর। আমি দারুন সিদ্দিকে কামিল মাদ্রাসায় পড়াশোনা করছি, তারপর আমি ঢাকাতে ছিলাম দীর্ঘদিন, ডেমরাতে। আমি মিরপুর চিড়িয়াখানায় আমার এখনও যাওয়া হয় নাই। জীবনে আমি সর্বপ্রথম এই জু বা চিড়িয়াখানায়, হাদিকাতুল হাইওয়ানাত বা চিড়িয়াখানায়, পশু পাখির চিড়িয়াখানায় আমি জীবনে সর্বপ্রথম আসলাম, তাও বাগদাদে। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল আমার কাছে। আপনাদের জন্য আমি ভিডিও ধারণ করে আনছি, যে ইউটিউবে দিব, আপনারা দেখবেন, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। রাজহাঁস দেখতে পেলাম, রাজহাঁসও আছে। মোটামুটি এই চিড়িয়াখানার প্রবেশের টিকিট 1 দিনার, ইরাকি 1 দিনার, বাংলাদেশি টাকায় 90 টাকা। 1 দিনার একেবারে কম বন্ধুরা, একেবারে টিকিট মূল্য একেবারে কম। ইরাকি 1 টাকা 1 দিনার দিয়ে আপনি বিশাল বড় পার্ক, নদী আছে, নদীর মধ্যে স্পিডবোট আছে, ঘুরতে পারবেন, বিনোদনের ব্যবস্থা আছে, তারপর চিড়িয়াখানা আছে, সব কিছু দেখতে পারবেন আপনি। বড় বড় বাজ পাখি, এগুলো কিন্তু বড়, মোবাইলে ছোটো দেখা যায়, আসলে কিন্তু এগুলো অনেক বড়, পাখা মেললে অনেক বড় দেখা যায়, অনেক বড় লাগে। এই বাজ পাখিগুলো ঘরের ভিতরে রাখা হয়েছে, উড়ে বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা বাগদাদে আছেন, আসবেন এই পার্কে, এই চিড়িয়াখানায় আসবেন, দেখবেন, ঘুরবেন, ভালো লাগবে। আজকে আমার অফিস বন্ধ ছিল, তাই আমি চলে আসছি সকাল সকাল, যে একটু ঘুরে আসি, মন ফ্রেশ করে আসি, ভালো লাগবে। শিয়াল থেকে শুরু করে এখানে সব ধরনের প্রাণী আছে, টিয়া পাখি, হরিণ, বাঘ, সিংহ, তারপর খরগোশের বাচ্চা, খরগোশ, অনেক প্রাণী আছে এখানে। অনেক মানুষ আসে এখানে, বাগদাদের দূর দূরান্ত থেকে যারা বাগদাদ শহরে আছে, অনেক মানুষ প্রতিদিন এখানে আসে এগুলো দেখার জন্য, বিনোদনের জন্য। চিড়িয়াখানায় দেখছেন, বাগদাদের একটি পার্কের ভিতরে একটি চিড়িয়াখানা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, ফলো দিয়ে রাখবেন। বাগদাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা নিয়ে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করি। এবং যারা ইউটিউব চ্যানেলে দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক কিউট কিউট খরগোশের বাচ্চা বন্ধুরা, এটা লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।